আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আর আজকে একেবারে খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে ছোলার বুট রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা ছোলা বা রান্না ছোলা আমরা কম বেশ সবাই কিন্তু পছন্দ করি, আর রান্না ছোলা দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু সেই স্বাদ। রোজার মাস ছাড়া কিন্তু আমরা সাধারণত ছোলা বুট রান্না সবসময় খেয়ে থাকি। বিকালে বা সকালের নাস্তায় মুড়ি মাখা দিয়ে খেতে কিন্তু খুবই স্বাদ। তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে হোটেলের মতো ছোলার বুট রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি এখানে ছোলার বুট রান্না করার জন্য 3 কাপ ছোলার ডাল রাতে ভিজিয়েছিলাম। এগুলো এখন ভালো করে ভিজেছে। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখানে 2টা আলু ছোট করে টুকরো করে নিয়েছি ছোলার ডালে দেওয়ার জন্য। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার বুটগুলো আমার ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর অনবরত নাড়তে হবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। হাফ টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো, হাফ টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো, হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো, তারপরও লবণটা দেখে নিবে। হাফ টেবিল চামচ মাংসের মশলা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো, হাফ টেবিল চামচ ধনিয়া পাউডার পরিমাণ মতো। এখন অনবরত নাড়তে হবে, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। মশলাগুলো কষানোর পর অল্প পরিমাণ পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। ধুয়ে রাখা ছোট আলুর টুকরোগুলো দিয়ে দিব। তোমরা চাইলে ছোলার বুটে আলু না দিতে পারো, তবে ছোলার বুটে আলু দিলে মুড়ি মাখাগুলো খেতে নরম এবং ভালো লাগে। আলুগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর ঢেকে দেওয়ার মাঝে কিন্তু তোমরা দেখে নিবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। সিদ্ধ করা ছোলার বুটগুলো দিয়ে দিব। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিব। এগুলো এখন নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে কিন্তু দেখে নিতে হবে, ঢাকনাটা খুলে দেখে নিব। আলু আর ছোলার বুটগুলো ভালো করে কষানো হয়ে গেছে। হালকা কুসুম গরম পানি অল্প পরিমাণ দিয়ে দিব। আবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার মাঝে দেখে নিতে হবে, ঢাকনাটা খুলে আবার দেখে নিতে হবে। হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার দিয়ে দিব পরিমাণ মতো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো ঢাকনাটা খুলে দেখে নিতে হবে, ডালগুলো একেবারে মাখা মাখা হয়ে গেছে। 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নিতে হবে। আর এইরকম মজার ছোলার বুট দিয়ে মুড়ি মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। ছোলার বুটগুলো আমি একটি বাটিতে তুলে নিব। দেখো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু সেই স্বাদ, একেবারে হোটেলের মতো। ছোলার বুটগুলো বাটিতে তুলে নেওয়ার পর এখন একটু সাজানোর পালা। ছোলার বুটের উপর কেটে রাখা শসা কুচি অল্প পরিমাণ দিয়ে দিব। অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিব। অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব।
কয়েকটা ভাজা শুকনো মরিচ ডালের উপর এভাবে বসিয়ে দিব। দেখতে একেবারে সেম হোটেলের মতো লাগবে, আর খেতে কিন্তু সেই স্বাদ। যারা এখনও বাসায় তৈরি করনি, খুব সহজে এভাবে হোটেলের মতো বাসায় ছোলার বুট রান্না করে দেখো, আসলে কিন্তু সেই স্বাদ। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার হোটেলের মতো ছোলার বুট রান্না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।